রহমতুল্লাহ বারাকাতু। আমি মেরাজ মিডিয়া শামসুল আলম। আমরা আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। বিভিন্ন জেলা থেকেই, বিভিন্ন গ্রাম থেকেই আমাদের এখানে অসংখ্য টেলিফোন আসেন। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে অনেকেই বলে থাকেন। যেরকম আজকে এক ভাই আমাকে ফোন করে বললেন, ভাইয়া আমি বিয়ে করতে চাই, আমার জন্য ভালো পাত্রী আছে কি? ভাইজান, সবার জন্যই পাত্রী আছে, সবাই বিয়ে শাদী করতে পারবেন। তবে কিছু কিছু জিনিসের মন মানসিকতা ভালো থাকতে হবে, যেগুলি আপনার মন মানসিকতা ভালো না থাকলে বিয়ে শাদী করে আপনার শান্তি পাবেন না। আর মেয়েদেরকেও অধিক পরিমাণ ভালোবাসতে হবে, ওদেরকে অধিকার দিতে হবে। মেয়েদেরকে যদি আপনি ভালো না বাসেন, আপনার ঘর সংসারটা উনি কিভাবেই করবেন। মেয়েদেরকে তাই ভালোবাসতে হবে, মেয়েদের সাথে মন খুলে কথা বলতে হবে। তাহলেই আপনি আপনার পছন্দের পাত্রীটি হয়ে যাবে। আমাকে অনেকেই ফোন করে বলেন, ভাইয়া নামাজি, ধার্মিক, শিক্ষায় শিক্ষিত, মার্জিত, সুন্দর, এরকম কোয়ালিটির মেয়ে লাগবে। আসলে ভাই, যে খারাপ মানুষ সেও ভালো হয়ে যায়, তাকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি আর আপনি চাইলেই পারবো না। একটা মেয়েই পারে তার ভালোবাসা দিয়ে একটা পুরুষের মন জয় করতে, আর একটা পুরুষেও পারে একটা মেয়ে মানুষের মন জয় করতে। তার কারণ হচ্ছে, স্বামীটি যদি বাহিরে কাজ কাম করে আসে, যাই কিছু করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যা কিছুই করুক, বাড়িতে আসার সাথে সাথে যদি ওনার ওয়াইফ ওনাকে রুচিকর কোনো কথাবার্তা বলে, তাহলে ওই পুরুষের মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে। মন মানসিকতা সঠিক থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না। আর আসার সাথে সাথেই যদি ওনার খেজমতে দাঁড়িয়ে যা যে ঠিক আছে, কোত্থেকে আসছো, হাত মুখ দাও, ফ্রেশ হও, খাবার দাবার খাও, সব কিছু জিনিসগুলি যদি আগিয়ে দেয়, যেরকম গামছা, তয়লা এটি একটু আগিয়ে দিল, জুতা এগুলি একটু আগিয়ে দিল, তখন পুরুষের মনটা যদি বাহিরে খারাপও থাকে, তখন কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যায়। কারণ পুরুষ এমনই একটি জাত, যখন তারা বাহিরে থাকে অনেক মন মানসিকতা নিয়ে ঘুরে, অনেক টেনশন নিয়ে চলে। তাদের টেনশনের কোনো শেষ নেই। বিভিন্ন ব্যবসায় কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকতে হয়। তার কারণ হচ্ছে, আপনার পুরুষগুলি অনেক টেনশনই থাকে, কিভাবে রুটি রোজগার করে স্ত্রীর ভালোবাসা পাবে, কিভাবে খাওয়াবে, কিভাবে পরাবে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদের মার্কেট কিভাবে করে দিবে, হিল জুতা কিনে দিতে হবে, আবার কিরণমালা জামা কিনে দিতে হবে, অনেক ঝামেলা। সেই ঝামেলার আর শেষ নেই। ছেলে মেয়েদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, সকলেই খুশি করতে হবে একটি পুরুষের। কেন? সেই পুরুষটি সংসারের হাল ধরতেছেন। পুরুষের সংসারের হাল ধরা মানেই বিশাল কিছু, খুব সাধারণ একটি বিষয় না। পুরুষের অনেক দায়িত্ব থাকে, একটা মেয়ে মানুষেরও অনেক দায়িত্ব, অনেক কাজকাম।
সংসারে যারা সংসার করতেছেন তারাই বুঝতেছেন খাবার দাবার, রান্না বাড়া, কাপড় চোপড়, ঘর গুছায় রাখা, খাবার টেবিল গুছায় রাখা, বিভিন্ন কাজে বিভিন্নভাবে লিপ্ত হতে হয় একটা মেয়ে মানুষের। আবার কখন স্বামী চলে আসে, কখন স্বামী অফিসে যাবে, কখন স্বামী ব্যবসায় কাজে ব্যস্ত থাকবে, এগুলি নিয়েও অনেক মন মানসিকতাই মেয়েদেরও কাজ করে। খালি যে পুরুষের টেনশন আছে তা কোনো কথা না, মেয়েদেরও অনেকগুলো কাজের টেনশন ফেল তাদের করতে হয়। কারণ বিভিন্ন কাজেই তারা না বিভিন্নভাবেই অনেক টেনশন ফেল করতে হয়। ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, কারো খিচুড়ি পাক করে দিতে হয়, কারো ডিম ভেজে দিতে হয়, কারো স্কুলের ব্যাগ গুছাই দেওয়া হয়। অনেক কাজেই লিপ্ত থাকে একটি মেয়ে মানুষ। মেয়ে মানুষকে যে ফেলিয়ে দিবেন এমন কোনো কথা না। কারণ অনেকগুলি কাজেই অনেক মেয়েরাই ব্যস্ত থাকেন, যেগুলি আমরা হয়তো পুরুষরা বুঝি না, বাহিরে থাকি, বাহিরে চলে যাই। ঘর গুছানো থেকে, বিছনাপত্র থেকে বিভিন্ন কাজে লিপ্ত থাকতে হয়। তারপরও আমরা করি কি, মেয়েদেরকে অনেক দোষারোপ করি। না ভাই, মেয়েদেরকে দোষারোপ করে লাভ নাই। ওরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মেরাজ মিডিয়া শামসুল আলম। আমরা আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। বিভিন্ন জেলা থেকেই, বিভিন্ন গ্রাম থেকেই আমাদের এখানে অসংখ্য টেলিফোন আসেন। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে অনেকেই বলে থাকেন। যেরকম আজকে এক ভাই আমাকে ফোন করে বললেন, ভাইয়া আমি বিয়ে করতে চাই, আমার জন্য ভালো পাত্রী আছে কি? ভাইজান, সবার জন্যই পাত্রী আছে, সবাই বিয়ে শাদী করতে পারবেন। তবে কিছু কিছু জিনিসের মন মানসিকতা ভালো থাকতে হবে, যেগুলি আপনার মন মানসিকতা ভালো না থাকলে বিয়ে শাদী করে আপনার শান্তি পাবেন না। আর মেয়েদেরকেও অধিক পরিমাণ ভালোবাসতে হবে, ওদেরকে অধিকার দিতে হবে। মেয়েদেরকে যদি আপনি ভালো না বাসেন, আপনার ঘর সংসারটা উনি কিভাবেই করবেন? মেয়েদেরকে তাই ভালোবাসতে হবে, মেয়েদের সাথে মন খুলে কথা বলতে হবে। তাহলেই আপনি আপনার পছন্দের পাত্রীটি হয়ে যাবে। আমাকে অনেকেই ফোন করে বলেন, ভাইয়া নামাজি, ধার্মিক, শিক্ষায় শিক্ষিত, মার্জিত, সুন্দর, এরকম কোয়ালিটির মেয়ে লাগবে। আসলে ভাই, যে খারাপ মানুষ সেও ভালো হয়ে যায়, তাকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি আর আপনি চাইলেই পারবো না। একটা মেয়েই পারে তার ভালোবাসা দিয়ে একটা পুরুষের মন জয় করতে, আর একটা পুরুষেও পারে একটা মেয়ে মানুষের মন জয় করতে। তার কারণ হচ্ছে, স্বামীটি যদি বাহিরে কাজ কাম করে আসে, যাই কিছু করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যা কিছুই করুক, বাড়িতে আসার সাথে সাথে যদি ওনার ওয়াইফ ওনাকে রুচিকর কোনো কথাবার্তা বলে, তাহলে ওই পুরুষের মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে। মন মানসিকতা সঠিক থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না। আর আসার সাথে সাথেই যদি ওনার খেজমতে দাঁড়িয়ে যা যে ঠিক আছে, কোত্থেকে আসছো, হাত মুখ দাও, ফ্রেশ হও, খাবার দাবার খাও, সব কিছু জিনিসগুলি যদি আগিয়ে দেয়, যেরকম গামছা, তয়লা এটি একটু আগিয়ে দিল, জুতা
এগুলো একটু আগেই দিল, তখন পুরুষের মনটা যদি বাহিরে খারাপও থাকে তখন কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যায়। কারণ পুরুষ এমনই একটি জাত, যখন তারা বাহিরে থাকে অনেক মন মানসিকতা নিয়ে ঘুরে, অনেক টেনশন নিয়ে চলে, তাদের টেনশনের কোনো শেষ নেই। বিভিন্ন ব্যবসায় কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকতে হয়। তার কারণ হচ্ছে আপনার পুরুষগুলি অনেক টেনশনই থাকে, কিভাবে রুটি রোজগার করে স্ত্রীর ভালোবাসা পাবে, কিভাবে খাওয়াবে, কিভাবে পরাবে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদের মার্কেট কিভাবে করে দিবে, হিল জুতা কিনে দিতে হবে, আবার কিরণমালা জামা কিনে দিতে হবে, অনেক ঝামেলা। সেই ঝামেলার আর শেষ নেই। ছেলে মেয়েদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, সকলেই খুশি করতে হবে একটি পুরুষের। কেন? সেই পুরুষটি সংসারের হাল ধরতেছেন। পুরুষের সংসারের হাল ধরা মানেই বিশাল কিছু, খুব সাধারণ একটি বিষয় না। পুরুষের অনেক দায়িত্ব থাকে, একটা মেয়ে মানুষেরও অনেক দায়িত্ব, অনেক কাজকাম। সংসারে যারা সংসার করতেছেন তারাই বুঝতেছেন, খাবার দাবার, রান্না বাড়া, কাপড় চোপড়, ঘর গুছায় রাখা, খাবার টেবিল গুছায় রাখা, বিভিন্ন কাজে বিভিন্নভাবে লিপ্ত হতে হয় একটা মেয়ে মানুষের। আবার কখন স্বামী চলে আসে, কখন স্বামী অফিসে যাবে, কখন স্বামী ব্যবসায় কাজে ব্যস্ত থাকবে, এগুলি নিয়েও অনেক মন মানসিকতাই মেয়েদেরও কাজ করে। খালি যে পুরুষের টেনশন আছে তা কোনো কথা না, মেয়েদেরও অনেকগুলো কাজের টেনশন ফেল তাদের করতে হয়। কারণ বিভিন্ন কাজেই তারা না বিভিন্নভাবেই অনেক টেনশন ফেল করতে হয়। ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, কারো খিচুড়ি পাক করে দিতে হয়, কারো ডিম ভেজে দিতে হয়, কারো স্কুলের ব্যাগ গুছাই দেওয়া হয়। অনেক কাজেই লিপ্ত থাকে একটি মেয়ে মানুষ। মেয়ে মানুষকে যে ফেলিয়ে দিবেন এমন কোনো কথা না। কারণ অনেকগুলি কাজেই অনেক মেয়েরাই ব্যস্ত থাকেন, যেগুলি আমরা হয়তো পুরুষরা বুঝি না, বাহিরে থাকি, বাহিরে চলে যাই। ঘর গুছানো থেকে, বিছনাপত্র থেকে বিভিন্ন কাজে লিপ্ত থাকতে হয়। তারপর আমরা করি কি, মেয়েদেরকে অনেক দোষারোপ করি। না ভাই, মেয়েদেরকে দোষারোপ করে লাভ নাই। ওরা অনেক কাজের সম্মুখীন আমাদের মতো হয়। কারণ অনেক কাজগুলি আছে যারা মেয়েরা আপনার কাজকাম করে একটু রেস্ট নিতেও পারতেছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেরাজ মিডিয়া শামসুল আলম। আমরা আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। বিভিন্ন জেলা থেকেই, বিভিন্ন গ্রাম থেকেই আমাদের এখানে অসংখ্য টেলিফোন আসেন। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে অনেকেই বলে থাকেন। যেরকম আজকে এক ভাই আমাকে ফোন করে বললেন, ভাইয়া আমি বিয়ে করতে চাই, আমার জন্য ভালো পাত্রী আছে কি? ভাইজান, সবার জন্যই পাত্রী আছে, সবাই বিয়ে শাদী করতে পারবেন। তবে কিছু কিছু জিনিসের মন মানসিকতা ভালো থাকতে হবে, যেগুলি আপনার মন মানসিকতা ভালো না থাকলে
বিয়ে শাদী করে আপনার শান্তি পাবেন না। আর মেয়েদেরকেও অধিক পরিমাণ ভালোবাসতে হবে, ওদেরকে অধিকার দিতে হবে। মেয়েদেরকে যদি আপনি ভালো না বাসেন, আপনার ঘর সংসারটা উনি কীভাবেই করবেন। মেয়েদেরকে তাই ভালোবাসতে হবে, মেয়েদের সাথে মন খুলে কথা বলতে হবে। তাহলেই আপনি আপনার পছন্দের পাত্রীটি হয়ে যাবে। আমাকে অনেকেই ফোন করে বলেন, ভাইয়া নামাজি, ধার্মিক, শিক্ষায় শিক্ষিত, মার্জিত, সুন্দর, এরকম কোয়ালিটির মেয়ে লাগবে। আসলে ভাই, যে খারাপ মানুষ সেও ভালো হয়ে যায়, তাকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি আর আপনি চাইলেই পারবো না। একটা মেয়েই পারে তার ভালোবাসা দিয়ে একটা পুরুষের মন জয় করতে, আর একটা পুরুষেও পারে একটা মেয়ে মানুষের মন জয় করতে। তার কারণ হচ্ছে, স্বামীটি যদি বাহিরে কাজ কাম করে আসে, যাই কিছু করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যা কিছুই করুক, বাড়িতে আসার সাথে সাথে যদি ওনার ওয়াইফ ওনাকে রুচিকর কোনো কথাবার্তা বলে, তাহলে এই পুরুষের মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে। মন মানসিকতা সঠিক থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না। আর আসার সাথে সাথেই যদি ওনার খেজমতে দাঁড়িয়ে যা যে ঠিক আছে, কোত্থেকে আসছো, হাত মুখ দাও, ফ্রেশ হও, খাবার দাবার খাও, সব কিছু জিনিসগুলি যদি আগিয়ে দেয়, যেরকম গামছা, তয়লা এটি একটু আগিয়ে দিল, জুতা এগুলি একটু আগিয়ে দিল, তখন পুরুষের মনটা যদি বাহিরে খারাপও থাকে, তখন কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যায়। কারণ পুরুষ এমনই একটি জাত, যখন তারা বাহিরে থাকে অনেক মন মানসিকতা নিয়ে ঘুরে, অনেক টেনশন নিয়ে চলে। তাদের টেনশনের কোনো শেষ নেই। বিভিন্ন ব্যবসায় কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকতে হয়। তার কারণ হচ্ছে, আপনার পুরুষগুলি অনেক টেনশনই থাকে, কিভাবে রুটি রোজগার করে স্ত্রীর ভালোবাসা পাবে, কিভাবে খাওয়াবে, কিভাবে পরাবে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদের মার্কেট কিভাবে করে দিবে, হিল জুতা কিনে দিতে হবে, আবার কিরণমালা জামা কিনে দিতে হবে, অনেক ঝামেলা। সেই ঝামেলার আর শেষ নেই। ছেলে মেয়েদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, সকলেই খুশি করতে হবে একটি পুরুষের। কেন? সেই পুরুষটি সংসারের হাল ধরতেছেন। পুরুষের সংসারের হাল ধরা মানেই বিশাল কিছু, খুব সাধারণ একটি বিষয় না। পুরুষের অনেক দায়িত্ব থাকে, একটা মেয়ে মানুষেরও অনেক দায়িত্ব, অনেক কাজকাম। সংসারে যারা সংসার করতেছেন তারাই বুঝতেছেন, খাবার দাবার, রান্না বাড়া, কাপড় চোপড়, ঘর গুছায় রাখা, খাবার টেবিল গুছায় রাখা, বিভিন্ন কাজে বিভিন্নভাবে লিপ্ত হতে হয় একটা মেয়ে মানুষের। আবার কখন স্বামী চলে আসে, কখন স্বামী অফিসে যাবে, কখন স্বামী ব্যবসায় কাজে ব্যস্ত থাকবে, এগুলি নিয়েও অনেক মন মানসিকতাই মেয়েদেরও কাজ করে। খালি যে পুরুষের টেনশন আছে তা কোনো কথা না, মেয়েদেরও অনেকগুলো কাজের টেনশন ফেল তাদের করতে হয়। কারণ বিভিন্ন কাজেই তারা না বিভিন্নভাবেই অনেক টেনশন ফেল করতে হয়। ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, কারো খিচুড়ি পাক করে দিতে হয়,
কারো ডিম ভেজে দিতে হয়, কারো স্কুলের ব্যাগ গুছাই দেওয়া হয়, অনেক কাজেই লিপ্ত থাকে একটি মেয়ে মানুষ। মেয়ে মানুষকে যে ফেলিয়ে দিবেন এমন কোনো কথা না, কারণ অনেকগুলি কাজেই অনেক মেয়েরাই ব্যস্ত থাকেন, যেগুলি আমরা হয়তো পুরুষরা বুঝি না, বাহিরে থাকি, বাহিরে চলে যাই। ঘর গুছানো থেকে, বিছনাপত্র থেকে বিভিন্ন কাজে লিপ্ত থাকতে হয়। তারপরও আমরা করি কি, মেয়েদেরকে অনেক দোষারোপ করি। না ভাই, মেয়েদেরকে দোষারোপ করে লাভ নাই। ওরা অনেক কাজের সম্মুখীন আমাদের মতো হয়, কারণ অনেক কাজগুলি আছে যারা মেয়েরা আপনার কাজকাম করে একটু রেস্ট নিতেও পারতেছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেরাজ মিডিয়া শামসুল আলম। আমরা আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। বিভিন্ন জেলা থেকেই, বিভিন্ন গ্রাম থেকেই আমাদের এখানে অসংখ্য টেলিফোন আসেন। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে অনেকেই বলে থাকেন। যেরকম আজকে এক ভাই আমাকে ফোন করে বললেন, ভাইয়া আমি বিয়ে করতে চাই, আমার জন্য ভালো পাত্রী আছে কি? ভাইজান, সবার জন্যই পাত্রী আছে, সবাই বিয়ে শাদী করতে পারবেন। তবে কিছু কিছু জিনিসের মন মানসিকতা ভালো থাকতে হবে, যেগুলি আপনার মন মানসিকতা ভালো না থাকলে বিয়ে শাদী করে আপনার শান্তি পাবেন না। আর মেয়েদেরকেও অধিক পরিমাণ ভালোবাসতে হবে, ওদেরকে অধিকার দিতে হবে। মেয়েদেরকে যদি আপনি ভালো না বাসেন, আপনার ঘর সংসারটা উনি কিভাবেই করবেন? মেয়েদেরকে তাই ভালোবাসতে হবে, মেয়েদের সাথে মন খুলে কথা বলতে হবে। তাহলেই আপনি আপনার পছন্দের পাত্রীটি হয়ে যাবে। আমাকে অনেকেই ফোন করে বলেন, ভাইয়া নামাজি, ধার্মিক, শিক্ষায় শিক্ষিত, মার্জিত, সুন্দর, এরকম কোয়ালিটির মেয়ে লাগবে। আসলে ভাই, যে খারাপ মানুষ সেও ভালো হয়ে যায়, তাকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি আর আপনি চাইলেই পারবো না। একটা মেয়েই পারে তার ভালোবাসা দিয়ে একটা পুরুষের মন জয় করতে, আর একটা পুরুষেও পারে একটা মেয়ে মানুষের মন জয় করতে। তার কারণ হচ্ছে, স্বামীটি যদি বাহিরে কাজ কাম করে আসে, যাই কিছু করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যা কিছুই করুক, বাড়িতে আসার সাথে সাথে যদি ওনার ওয়াইফ ওনাকে রুচিকর কোনো কথাবার্তা বলে, তাহলে ওই পুরুষের মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে। মন মানসিকতা সঠিক থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না। আর আসার সাথে সাথেই যদি ওনার খেজমতে দাঁড়িয়ে যা যে ঠিক আছে, কোত্থেকে আসছো, হাত মুখ দাও, ফ্রেশ হও, খাবার দাবার খাও, সব কিছু জিনিসগুলি যদি আগিয়ে দেয়, যেরকম গামছা, তয়লা এটি একটু আগিয়ে দিল, জুতা এগুলি একটু আগিয়ে দিল, তখন পুরুষের মনটা যদি বাহিরে খারাপও থাকে, তখন কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যায়। কারণ পুরুষ এমনই একটি জাত, যখন তারা বাহিরে থাকে অনেক মন মানসিকতা নিয়ে ঘুরে, অনেক টেনশন নিয়ে চলে, তাদের টেনশনের কোনো শেষ নেই। বিভিন্ন ব্যবসায় কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন ঝামেলায়
ব্যস্ত থাকতে হয়। তার কারণ হচ্ছে আপনার পুরুষগুলি অনেক টেনশনই থাকে, কিভাবে রুটি রোজগার করে স্ত্রীর ভালোবাসা পাবে, কিভাবে খাওয়াবে, কিভাবে পরাবে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদের মার্কেট কিভাবে করে দিবে, হিল জুতা কিনে দিতে হবে, আবার কিরণমালা জামা কিনে দিতে হবে, অনেক ঝামেলা। সেই ঝামেলার আর শেষ নেই। ছেলে মেয়েদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, সকলেই খুশি করতে হবে একটি পুরুষের। কেন? সেই পুরুষটি সংসারের হাল ধরতেছেন। পুরুষের সংসারের হাল ধরা মানেই বিশাল কিছু, খুব সাধারণ একটি বিষয় না। পুরুষের অনেক দায়িত্ব থাকে, একটা মেয়ে মানুষেরও অনেক দায়িত্ব, অনেক কাজকাম। সংসারে যারা সংসার করতেছেন তারাই বুঝতেছেন, খাবার দাবার, রান্না বাড়া, কাপড় চোপড়, ঘর গুছায় রাখা, খাবার টেবিল গুছায় রাখা, বিভিন্ন কাজে বিভিন্নভাবে লিপ্ত হতে হয় একটা মেয়ে মানুষের। আবার কখন স্বামী চলে আসে, কখন স্বামী অফিসে যাবে, কখন স্বামী ব্যবসায় কাজে ব্যস্ত থাকবে, এগুলি নিয়েও অনেক মন মানসিকতাই মেয়েদেরও কাজ করে। খালি যে পুরুষের টেনশন আছে তা কোনো কথা না, মেয়েদেরও অনেকগুলো কাজের টেনশন ফেল তাদের করতে হয়। কারণ বিভিন্ন কাজেই তারা না বিভিন্নভাবেই অনেক টেনশন ফেল করতে হয়। ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, কারো খিচুড়ি পাক করে দিতে হয়, কারো ডিম ভেজে দিতে হয়, কারো স্কুলের ব্যাগ গুছাই দেওয়া হয়। অনেক কাজেই লিপ্ত থাকে একটি মেয়ে মানুষ। মেয়ে মানুষকে যে ফেলিয়ে দিবেন এমন কোনো কথা না। কারণ অনেকগুলি কাজেই অনেক মেয়েরাই ব্যস্ত থাকেন, যেগুলি আমরা হয়তো পুরুষরা বুঝি না, বাহিরে থাকি, বাহিরে চলে যাই। ঘর গুছানো থেকে, বিছনাপত্র থেকে বিভিন্ন কাজে লিপ্ত থাকতে হয়। তারপরও আমরা করি কি, মেয়েদেরকে অনেক দোষারোপ করি। না ভাই, মেয়েদেরকে দোষারোপ করে লাভ নাই। ওরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মেরাজ মিডিয়া শামসুল আলম। আমরা আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। বিভিন্ন জেলা থেকেই, বিভিন্ন গ্রাম থেকেই আমাদের এখানে অসংখ্য টেলিফোন আসেন। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে অনেকেই বলে থাকেন। যেরকম আজকে এক ভাই আমাকে ফোন করে বললেন, ভাইয়া আমি বিয়ে করতে চাই, আমার জন্য ভালো পাত্রী আছে কি? ভাইজান, সবার জন্যই পাত্রী আছে, সবাই বিয়ে শাদী করতে পারবেন। তবে কিছু কিছু জিনিসের মন মানসিকতা ভালো থাকতে হবে, যেগুলি আপনার মন মানসিকতা ভালো না থাকলে বিয়ে শাদী করে আপনার শান্তি পাবেন না। আর মেয়েদেরকেও অধিক পরিমাণ ভালোবাসতে হবে, ওদেরকে অধিকার দিতে হবে। মেয়েদেরকে যদি আপনি ভালো না বাসেন, আপনার ঘর সংসারটা উনি কিভাবেই করবেন। মেয়েদেরকে তাই ভালোবাসতে হবে, মেয়েদের সাথে মন খুলে কথা বলতে হবে। তাহলেই আপনি আপনার পছন্দের পাত্রীটি হয়ে যাবে। আমাকে অনেকেই ফোন করে বলেন, ভাইয়া নামাজি, ধার্মিক, শিক্ষায় শিক্ষিত, মার্জিত, সুন্দর, এরকম কোয়ালিটির মেয়ে লাগবে। আসলে ভাই, যে খারাপ মানুষ সেও ভালো হয়ে যায়, তাকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি আর আপনি চাইলেই পারবো না।
একটা মেয়েই পারে তার ভালোবাসা দিয়ে একটা পুরুষের মন জয় করতে, আর একটা পুরুষেও পারে একটা মেয়ে মানুষের মন জয় করতে। তার কারণ হচ্ছে, স্বামীটি যদি বাহিরে কাজ কাম করে আসে, যাই কিছু করুক, চাকরি করুক, ব্যবসা করুক, যা কিছুই করুক, বাড়িতে আসার সাথে সাথে যদি ওনার ওয়াইফ ওনাকে অরুচিকর কোনো কথাবার্তা বলে, তাহলে ওই পুরুষের মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে। মন মানসিকতা সঠিক থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না। আর আসার সাথে সাথেই যদি ওনার খেজমতে দাঁড়িয়ে যা যে ঠিক আছে, কোত্থেকে আসছো, হাত মুখ দাও, ফ্রেশ হও, খাবার দাবার খাও, সব কিছু জিনিসগুলি যদি আগিয়ে দেয়, যেরকম গামছা, তয়লা এটি একটু আগিয়ে দিল, জুতা এগুলি একটু আগিয়ে দিল, তখন পুরুষের মনটা যদি বাহিরে খারাপও থাকে, তখন কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যায়। কারণ পুরুষ এমনই একটি জাত, যখন তারা বাহিরে থাকে অনেক মন মানসিকতা নিয়ে ঘুরে, অনেক টেনশন নিয়ে চলে, তাদের টেনশনের কোনো শেষ নেই। বিভিন্ন ব্যবসায় কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকতে হয়। তার কারণ হচ্ছে, আপনার পুরুষগুলি অনেক টেনশনই থাকে, কিভাবে রুটি রোজগার করে স্ত্রীর ভালোবাসা পাবে, কিভাবে খাওয়াবে, কিভাবে পরাবে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদের মার্কেট কিভাবে করে দিবে, হিল জুতা কিনে দিতে হবে, আবার কিরণমালা জামা কিনে দিতে হবে, অনেক ঝামেলা। সেই ঝামেলার আর শেষ নেই। ছেলে মেয়েদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, সকলেই খুশি করতে হবে একটি পুরুষের। কেন? সেই পুরুষটি সংসারের হাল ধরতেছেন। পুরুষের সংসারের হাল ধরা মানেই বিশাল কিছু, খুব সাধারণ একটি বিষয় না। পুরুষের অনেক দায়িত্ব থাকে, একটা মেয়ে মানুষেরও অনেক দায়িত্ব, অনেক কাজকাম। সংসারে যারা সংসার করতেছেন তারাই বুঝতেছেন, খাবার দাবার, রান্না বাড়া, কাপড় চোপড়, ঘর গুছায় রাখা, খাবার টেবিল গুছায় রাখা, বিভিন্ন কাজে বিভিন্নভাবে লিপ্ত হতে হয় একটা মেয়ে মানুষের। আবার কখন স্বামী চলে আসে, কখন স্বামী অফিসে যাবে, কখন স্বামী ব্যবসায় কাজে ব্যস্ত থাকবে, এগুলি নিয়েও অনেক মন মানসিকতাই মেয়েদেরও কাজ করে। খালি যে পুরুষের টেনশন আছে তা কোনো কথা না, মেয়েদেরও অনেকগুলো কাজের টেনশন ফেল তাদের করতে হয়। কারণ বিভিন্ন কাজেই তারা না বিভিন্নভাবেই অনেক টেনশন ফেল করতে হয়। ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, কারো খিচুড়ি পাক করে দিতে হয়, কারো ডিম ভেজে দিতে হয়, কারো স্কুলের ব্যাগ গুছাই দেওয়া হয়, অনেক কাজেই লিপ্ত থাকে একটি মেয়ে মানুষ। মেয়ে মানুষকে যে ফেলিয়ে দিবেন এমন কোনো কথা না। কারণ অনেকগুলি কাজেই অনেক মেয়েরাই ব্যস্ত থাকেন, যেগুলি আমরা হয়তো পুরুষরা বুঝি না, বাহিরে থাকি, বাহিরে চলে যাই। ঘর গুছানো থেকে, বিছনাপত্র থেকে বিভিন্ন কাজে লিপ্ত থাকতে হয়। তারপরও আমরা করি কি, মেয়েদেরকে অনেক দোষারোপ করি। না ভাই, মেয়েদেরকে দোষারোপ করে লাভ নাই। ওরা অনেক কাজের সম্মুখীন আমাদের মতো হয়। কারণ অনেক কাজগুলি আছে
যারা মেয়েরা আপনার কাজকাম করে একটু রেস্ট নিতেও পারতেছেন না,